আপনারা জানেন যে আসলে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সেক্টরে এবং সাস্টেইনেবল এনার্জি সেক্টরে আমরা কাজ করছি। এখানে মোটামুটি প্রায় সকল মেম্বাররাই আমাদের এই সেক্টর কেন্দ্রিকই তারা ব্যবসা বাণিজ্য করেন। এটা কমপ্লিট ট্রেড অর্গানাইজেশন। আমরা বিসিসিআই এর সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের লাইসেন্স প্রাপ্ত। এই অ্যাসোসিয়েশনটি বেসিক্যালি এই নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করছে এবং সেই সাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা তুলে ধরছি। আপনি একটা জিনিস জানেন যে আসলে ট্রেড অর্গানাইজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যখন কোনো ইস্যুগুলো তৈরি হয়, বাণিজ্য বাধা সৃষ্টি হয় বা বিভিন্ন সেক্টরের উন্নয়নের প্রয়োজন হয়, সেই জায়গাগুলোতে সবসময় আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের সাথে কাজ করে থাকি। তো ইতিমধ্যে আমরা 25 এবং 26 সালের জন্য নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত আমরা যে কমিটি পেয়েছি তারা আমরা বদ্ধপরিকর যে এই সেক্টরকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য। শুধু আমাদের প্রয়োজনেই কিন্তু সেক্টর এগিয়ে নেওয়ার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে আগামী দিনে আমাদের জ্বালানি যে সংকট রয়েছে, জ্বালানির নিরাপত্তা যে সংকট রয়েছে, সেটা যদি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ঘটে, সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ এবং আমাদের জন্য বেশি প্রয়োজন। একটা জিনিস খুবই লক্ষণীয় যে দেখেন, অন্য জ্বালানিগুলোর চেয়ে প্রায় যে সমস্ত বেসিক যে জ্বালানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনেক জ্বালানির চেয়ে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির খরচ কিন্তু কমে আসছে। বিশেষ করে আপনি জানেন সোলারের দাম কিন্তু এখন অনেকটা সহনীয় পর্যায়ে। আপনি এটাও জানেন যে টেক্সটাইল ফোকাস আপনার মিডিয়া যে আপনার পত্রিকা রয়েছে, ম্যাগাজিন রয়েছে, সেটা কিন্তু আপনি দেখেন যে আপনারা টেক্সটাইলের ওনাররা কমপ্লায়েন্স ইস্যুতে তারা কিন্তু আজকে সারা দেশে তাদের যে ফ্যাক্টরিগুলোতে রুফে তারা সোলার লাগাচ্ছে। এখানে শুধুমাত্র এরা কিন্তু এই শর্ত কিন্তু আগেও ছিল, কিন্তু কেন করে নাই? ওখানে প্রাইসিং একটা বড় ইস্যু ছিল। যেহেতু এখন তাদের কস্টিং কমে আসছে, তারা কিন্তু এই জায়গায় এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা আমাদের মেম্বারদেরকে উৎসাহ দিই এবং বিভিন্নভাবে তাদের এক্সপার্টাইজ তৈরি তাদেরকে আমরা শক্তি অর্জন করার জন্য সহযোগিতা করি, ইনফরমেশন শেয়ারিং করি এবং আমরা মেম্বারদের সাথে আমাদের একটা যোগসূত্র তৈরি আছে সবার সাথে সবার, এবং ইনহাউস বিজনেস যেরকম ডেভেলপ হয়, ইন আদার হ্যান্ড তারা ট্রেনিং পাওয়ার মাধ্যমে এবং বিভিন্ন তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে এই সেক্টরকে আমরা এগিয়ে নিয়ে যাই। বিশেষ করে একটা জিনিস খুবই লক্ষণীয় যে সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকে। এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলোর সাথে নেগোসিয়েশন করি, যাতে করে সরকারও বুঝতে সক্ষম হয় এবং সেখানে আমাদের এই প্রবলেমগুলোর সমাধানের মাধ্যমে এই সেক্টরকে আমরা এগিয়ে নিতে সামর্থ্য হচ্ছি। আজকে বিশেষ করে রুফটপ সোলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশে রাখছে। আমরা ধারণা করছি যে ধারণা কি আমাদের অলমোস্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে এটা যে রুফটপ সোলারের কস্ট কিন্তু মোরলেস একেবারেই আমাদের বাংলাদেশে যে গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি হয় তার চেয়েও কম। কারণ আমরা তো অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের তথ্য আমরা জানি যে কতটা প্রাইস হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে রুফটপ সোলার কিন্তু অনেকটা বলা যায় প্রায় 5 টাকার কাছাকাছি কস্টিং চলে আসে। অবশ্যই সেটা যদি আপনার ব্যাংকের ফাইন্যান্সিং সহ অন্য কিছু থাকে হয়তো একটু বাড়তে পারে, বাট অনেকটা এগিয়ে যাচ্ছে এবং রুফটপ সম্ভাবনা প্রচুর। এখন আমরা কিছু দাবি সরকারকে জানিয়েছি, যেহেতু ইউটিলিটি কোম্পানিগুলো যদি সরকারের যে সমস্ত রুফগুলো আছে এই রুফগুলো যদি ইউটিলিটি কোম্পানিগুলোকে বুঝিয়ে দেওয়া হয়, তখন ইউটিলিটি কোম্পানি কিন্তু সক্ষম তারা এই রুফগুলোতে সোলার বসানো যায় সিস্টেম স্থাপন করার জন্য। কিন্তু একটা শিক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয় যে তোমার রুফে তুমি সোলার করো, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট। কারণ তাদের আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগের প্রশ্ন আছে, ডকুমেন্টেশন প্রিপারেশনের দরকার আছে, টেন্ডার কীভাবে করবে সে প্রক্রিয়ার ঝামেলা আছে। বরঞ্চ ইউটিলিটি কোম্পানির সাথে কিন্তু সবার কানেকশন আছে। কারণ আপনার ঘরে যেরকম বিদ্যুৎ আছে আমার ঘরে কিন্তু বিদ্যুৎ আছে, তারপর কোনো না কোনো ইউটিলিটি কোম্পানি কিন্তু আমার সাথে সংশ্লিষ্ট। তখন এই জায়গাগুলোতে আমাদের দরকার হচ্ছে যে যাতে করে সরকার কোনো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি রুফগুলো যেন ইউটিলিটি কোম্পানিকে হস্তান্তর করা হয় এবং ইউটিলিটি কোম্পানি সহজেই তারা স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ওই রুফগুলোতে সোলার সিস্টেম লাগাবে। তাহলে কিন্তু রুফটপের একটা বড় আপনার একটা বিপ্লব
সাধিত হবে এবং এতে করে বাংলাদেশ আমরা আশা করছি যে 4 থেকে 5,000 মেগাওয়াট কিন্তু এই রুফটপ থেকে বিদ্যুৎ আনা সম্ভব। আর একটা জিনিস আমরা রুফটপে যেটা বাধা আমরা মনে করি এবং আমরা এটা নিয়ে বারবার আলোচনা করছি সরকারের সাথে, যে দেখেন আপনি ইটকল কিন্তু এই রিনিউয়েবল এনার্জিতে বড় ফাইন্যান্সিং একটা প্রতিষ্ঠান, তারা ফাইন্যান্স করে ঠিকই, কিন্তু সেখানে এখন তারা শর্ত লাগিয়ে দিয়েছে যে 100% কিন্তু গ্যারান্টি দিতে হবে। তো 100% গ্যারান্টি যদি থাকে তাহলে তো তার ফাইন্যান্সিংয়ের বিষয় থাকছে না। আমরা ইটকলের সাথে বসেছি, কথা বলেছি এবং আমরা সরকারের সাথেও আলোচনা করেছি এটা, যে এমন একটা ডকুমেন্ট তৈরি করুন যে কন্ট্রাক্টরটাই আপনার মিন করবে যে এটা একটা গ্যারান্টি, তাহলে আমরা দ্রুত ওই কন্ট্রাক্টের এগেনিস্টে আমাদেরকে যদি ব্যাঙ্কেবল কন্ট্রাক্ট হয়, ডকুমেন্ট হয়, তাহলে আমাদের ফাইন্যান্স পাবো, সেই ফাইন্যান্স দিয়ে আমরা দ্রুত রুফটপে সম্প্রসারণ করতে হবে। এই কাজটাও আমরা চেষ্টা করতেছি সরকারের সাথে আলোচনা করার জন্য। আপনি আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে এই নতুন কমিটি ব্যাপকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা সবাইকে সংঘবদ্ধ করে এই সেক্টরকে, নবায়নযোগ্য জ্বালানি সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা পারস্পরিক সহযোগিতা করছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো ট্রেনিংয়ের আমাদের মেম্বারদেরকে পাঠিয়েছি, আমরা নিজেদের মধ্যে ব্রেনস্টর্মিং করতেছি, সেমিনার সিম্পোজিয়াম করা শুরু করেছি এবং আমরা আরও সামনে বিভিন্ন কোলাবোরেশন শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে আমাদের কানেক্টিভিটি বিল্ড আপ হয়েছে এবং আমাদের স্ট্রেংথেন তৈরি করার জন্য বিএসআরইকে আমাদের জার্মান সোলার ইউরোপ তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল আমাদের কানেক্টিভিটি বিল্ড আপ হয়েছে। আমরা আশা করছি যে সামগ্রিক পর্যায়ে যাতে করে এই অ্যাসোসিয়েশন শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে এবং এই সেক্টরের সকলকে ঐক্যবদ্ধ করে আপনি আগামী দিনে এই নবায়নযোগ্য জ্বালানির সেক্টরকে সমন্বিত করতে পারে, সেই জন্য প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।